প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিএফ। তো এনডিপি তো এনডিপি তারা কিন্তু আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে স্নাতক পাস থেকে শুরু করে মানে এইচএসসি পাস থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সার্কুলার আলোকে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো কিন্তু আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা ইয়েতে চলে আসলাম, যে এখানে চলে আসছিলাম। কিন্তু আসলে এটা হচ্ছে তাদের তো এখানে তারা রাখে নাই, তো জানিও জাতীয় পত্রিকায় রেখেছে। তো এখানে তাদের কেরিয়ারে গেলাম, দেখি তাদের কেরিয়ারে বিজ্ঞপ্তিটা রাখছে কিনা। একটু সময় নিচ্ছে, একটু দেখি। যেহেতু তাদের কেরিয়ারটা রাখছে এখানে, মেবি রাখে নাই। হ্যাঁ, এখানে রাখে নাই তার বিজ্ঞপ্তিটা। তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু তারা প্রকাশ করছে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে, দেখুন জলসা বাংলাদেশ। তো এখানে দিচ্ছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। ন্যাশনাল ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরএ সনদপ্রাপ্ত পিকেএফসির সহযোগিতা এবার এই সময় স্থায়ী পদসমূহের জন্য আগ্রহী, বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের অধিবাসীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং হচ্ছে গিয়ে আহ, রংপুরের অধিবাসী যারা আছে তারাই কিন্তু আপনার আবেদন করতে পারবেন। তো তারা পদের নামটা প্রথমে দিয়েছে জোনাল ম্যানেজার। পদ সংখ্যা উল্লেখ করে নাই, তার মানে অসংখ্য জনের একটা বিজ্ঞপ্তি। জোনাল ম্যানেজার শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 60 থেকে 65 হাজার টাকা। শিক্ষানবিশকাল শেষে বেতন হবে 67,450 থেকে 73,485 টাকা। সর্বোচ্চ বয়স 50, স্নাতকোত্তর পাস, কোনো সুনামধন্য অভিজ্ঞতা দিয়েছে। হ্যাঁ, 5 বছরের সর্বমোট 10 বছর অভিজ্ঞতা। তারপর হচ্ছে গিয়ে এমআই কোঅর্ডিনেটর, এটা একটা দিয়েছে পদ। তারপর হচ্ছে শাখা ব্যবস্থাপক। হ্যাঁ, শাখা ব্যবস্থাপক শিক্ষানবিশকালীন মাসিক বেতন হবে 32,000 থেকে 35,000 টাকা। শিক্ষানবিশকালে স্থায়ী বেতন হবে 41,000 থেকে 44,740 টাকা। সর্বোচ্চ বয়স হচ্ছে গিয়ে 42, স্নাতক স্নাতক পাস। হ্যাঁ, সুনামধন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 3 বছর সহ সর্বমোট 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে হিসাব শাখা হিসাব রক্ষক, যেটা হ্যাঁ শিক্ষানবিশ কালীন মাসিক বেতন 25,000 টাকা। শিক্ষানবিশকালে স্থায়ীকরণ হলে 32,500 টাকা বেতন হবে। 25 থেকে 40 বছর হচ্ছে সর্বোচ্চ। বাণিজ্য বিভাগের ন্যূনতম স্নাতক কোনো সুনামধন্য প্রতিষ্ঠানে হতে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার, যেটা স্নাতক পাশে। শিক্ষানবিশকাল বেতন হবে হচ্ছে 22,000 থেকে 22,000 থেকে 24,000 টাকা এবং শিক্ষানবিশকালের বেতন হবে শেষে, অর্থাৎ শিক্ষানবিশ শেষে স্থায়ীকরণ হলে বেতন হবে হচ্ছে 26,750 টাকা। 22,000 22, সর্বোচ্চ বয়স সর্বনিম্ন 22 থেকে 40 বছর পর্যন্ত আপনার ন্যূনতম স্নাতক সুনামধন্য প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে পদে সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে। এটা দিচ্ছে কিন্তু আসলে এত পাবো কই? এই বিনা অভিজ্ঞতায় নিবে, এটা যা সেটা তারা দিয়ে দিয়েছে। মানে বেশি অভিজ্ঞতা থাকলে আপনার এই প্রাধান্যটা বেশি আর কি। তো ক্রেডিট অফিসার শিক্ষানবিশ এইচএসসি এর পাশে শিক্ষানবিশ বেতন 20,000 থেকে 22,000 টাকা। আর স্থায়ীকরণ হলে 24,200 টাকা হবে। 22 থেকে 40 বছর পর্যন্ত আপনার সর্বোচ্চ আবেদন ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস, এটাও তারা উল্লেখ করে দিয়েছে। এ দেখছে বিশেষ সচিব ও সামাজিক ও রাষ্ট্রবিরোধী কাজে সম্পৃক্ত ধূমপায়ী অধ্যয়নরত যারা আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। 2, 1 নং 4 নং পদে এমএস অফিস, ইমেল, ইন্টারনেট ব্যবহার দক্ষ থাকতে হবে। এনডিবি প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যমে বিকাশ নগদ আমাদের এত লেনদেন করবেন না। তারপরে হচ্ছে গিয়ে আপনার নিয়োগ প্রাপ্তদের পদ শূন্য থাকা সাপেক্ষে নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলা পোস্টিং দেওয়া যাবে। দক্ষতার প্রমাণ রাখা সপক্ষে স্বল্প সময়ে পদোন্নতির সুযোগ রয়েছে। তো এখানে তারা দিয়ে সমস্ত অন্যান্য বিধিমালা 5 এবং 6 নং পদের ক্ষেত্রে ক্ষুদ্র, এই দেখেন এখানে কি লিখছে, 5 এবং 6 নং পদের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা নাই এরূপ প্রার্থীদের প্রশিক্ষণার্থী হিসাবে প্রশিক্ষণকালে, অর্থাৎ তারা কিন্তু বিনা অভিজ্ঞতা নিবে, প্রশিক্ষণকালে হবে 2 মাস এবং এই 2 মাসে মাসিক 12,000 টাকা বেতন বেতন ভাতা দিবে আপনাকে।
তারপর সকল পদের জন্য শিক্ষানবিষ্কার 6 মাস এবং সাপ্তাহিক 2 দিন ছুটি, সাপ্তাহিক 2 দিন সহ শিক্ষানবিষ্কারের স্থায়ী বেতন হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মূল বেতনের 26%, 60%, দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, দূরত্ব ভাতা, জ্বালানি, যাতায়াত ভাতা, তারপর হচ্ছে ফ্রি আবাসন সুবিধা, প্রভিডেন্ট ফান্ড 12.15% হারে, তারপর হচ্ছে গিয়ে আকর্ষণীয় গ্র্যাজুয়েটি সুবিধা ইত্যাদি প্রদান করা হবে। সংশ্লিষ্ট পদে স্থায়ী হলে গৃহ ঋণ, দুর্ঘটনা সহায়তা, এইগুলা প্রদান করবে। নির্বাচিত নির্বাচিত হলে শাখা ব্যবস্থাপক পদে 20,000 টাকা, হিসাব রক্ষক পদে 15,000 টাকা, সিনিয়র ক্রেডিট অফিসার এবং এই ক্রেডিট অফিসার পদে 12,000 টাকা জামানত দিতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তারপর হচ্ছে আগ্রহী প্রার্থীদের 1 কপি জীবন বৃত্তান্তর, শিক্ষাগত যোগ্যতা, কর্ম এলাকা সনদ অনুলিপি, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র অনুলিপি, জন্ম সনদ অনুলিপি, স্বহস্তে লেখা কম্পিউটার লেখা স্বহস্তে লিখিত বা কম্পিউটার কম্পোজ দরখাস্ত সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সহকারী পরিচালক মানব সম্পদ প্রশাসন এনডিবি, কাজী মতিউর রহমান সড়ক, মাসুমপুর, সিরাজগঞ্জ, পোস্ট এত সিরাজগঞ্জ এনডিবি শাখায় আগামী 15ই আগস্ট 2025 তারিখের মধ্যে জমা দিতে হবে। খামের উপরে অবশ্য পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচন পরীক্ষা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। সকল ক্ষেত্রে নারী পুরুষ প্রতিবন্ধক অধিকার রাখে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে ভিজিট করুন। এই মোটামুটি এটা ছিল। আমি আসলে কথা বলতে পারতেছি না, তারপর আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আপনারা একটু বিজ্ঞপ্তিটা দেখে নেবেন। আমি ফুললি কিন্তু পড়তে পারিনি, কারণ আমি অসুস্থ। আমি আপনাদের কালকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরেও অনেকেই আশা হয়ে থাকেন যে এখানে কি বিজ্ঞপ্তিটা আসবে, তার জন্য একটু জাস্ট আপনাদের করা। তো এটা আপনি একটু অনলাইন থেকে সার্চ দিয়ে আপনি দেখে নিতে পারেন, বা আজকে অনলাইনে দৈনিক বাংলাদেশ পত্রিকার মাধ্যমেও এটা পেয়ে যাবেন। সেখানে আপনার বিস্তারিত দেখে নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই ওয়ালিডে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকে।